সরকারের সাগর বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সম্মানীয় বিধায়ক শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, উপস্থিত আছেন সাগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শ্রী রাজেন্দ্রনাথ খাড়া মহাশয়, উপস্থিত আছেন সাগর পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ শ্রী স্বপন কুমার প্রধান মহাশয়, উপস্থিত আছেন ধবলা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান এবং বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পদাধিকারীবৃন্দ, ডাইরেক্টরগণ এবং কর্মচারী বন্ধুগণ এবং সম্মুখভাবে যারা বিভিন্ন সমবায় সমিতি থেকে এসএইচজি গ্রুপের মা বোনেরা এবং শোভানুধ্যায়ী এবং সদস্যগণ, সকলকে আমি দক্ষিণ 24 পরগনা সমবায় প্রশাসনের পক্ষ থেকে এবং কাকদ্বীপ ও সাগর ব্লক সমবায় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলি। আপনারা জানেন যে প্রত্যেক বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী জওহরলাল নেহরুর জন্মদিন 14ই নভেম্বর। সম্মানীয় প্রথম প্রধানমন্ত্রী যিনি বিশিষ্ট সমবায়ী ছিলেন, তার জন্মদিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং তার জন্মদিনকে বিশেষভাবে খ্যাতি অর্জন করানোর জন্য 14ই নভেম্বর থেকে 20শে নভেম্বর এক সপ্তাহ ব্যাপী সমবায় সপ্তাহ উদযাপন হয়ে থাকে। আজকে আমরা এই এক সপ্তাহ ব্যাপী যে সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে তার শেষ দিনে ব্লকগতভাবে সমবায় সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করেছি এবং সেই অনুষ্ঠানে আমরা দু চার কথা বলছি। আপনারা জানেন যে সমবায় সমিতির যারা সদস্যা তারা একেবারে তৃণমূল স্তরের সাধারণ কৃষক বন্ধুগণ, সাধারণ কৃষক মানুষ। তাদের উন্নতির জন্য সমবায় সমিতি প্রথম ভারতবর্ষে 1904 সালে প্রথম সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমবায়ী হিসাবে যেমন জওহরলাল নেহরু ছিলেন, বিশিষ্ট সমবায়ী হিসাবে আপনারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামও জেনে থাকবেন। তিনি একজন বিশিষ্ট সমবায়ী। তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি তার নোবেল পুরস্কারের যে প্রাপ্ত মূল্য, সেই মূল্য দিয়ে তিনি প্রথম ভারতবর্ষের পাঞ্জাবে পাতিসর সমবায় ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন সাধারণ কৃষকের স্বার্থে। আপনারা জানেন ভারতবর্ষে 70% মানুষ কৃষক এবং কৃষি তাদের জীবিকা। কৃষকদেরকে মহাজনের হাত থেকে, মহাজন যারা টাকা খাটায়, যারা কুশীলজীবী, তাদের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে। আপনারা জানেন যে কৃষকরা 7% সুদের ঋণ নিলেও সময় মতো ঋণ যদি সুদ পরিশোধ করে থাকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাদের 3% সুদ তারা ভর্তুকি পেয়ে থাকে। মানে প্রকৃতপক্ষে তাদেরকে 4% ঋণ দিতে হয়, ঋণের সুদ দিতে হয় তাদের ঋণের বিনিময়ে। এসএইচজি গ্রুপের মা বোনেরা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে বর্তমান সরকার, আপনারা যে স্বয়ম্ভর গোষ্ঠী পরিচালনা করছেন এবং ঋণ নিচ্ছেন, বিভিন্ন এসএইচজি গ্রুপগুলোকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন মানে ছোটোখাটো শিল্প করার জন্য বা কুটির শিল্প, বাড়িতে বসে কুটির শিল্প তৈরি করার জন্য আপনাদেরকে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে সমবায় দপ্তর থেকে প্রতি বছর। এবং আপনারা যাতে ঋণ গ্রহণ করে সেই ঋণের মাধ্যমে ছোটোখাটো ব্যবসা করতে পারেন যন্ত্রপাতি ছাড়া বাড়িতে বসে, তার জন্য আপনাদেরকে 11% সুদে ঋণ দেওয়া হচ্ছে। বর্তমান সরকার সময় মতো যদি আপনি ঋণ পরিশোধ করে থাকেন, আপনাকে মাত্র 2% ঋণ দিতে হচ্ছে, আপনাকে 9% ঋণ আপনার ইন্টারেস্ট সাবভেনশন বা সুদ ভর্তুকি হিসাবে দেওয়া হচ্ছে।
এসএইচজি গ্রুপগুলোকে গত অর্থবর্ষ থেকে 2019-20 এই অর্থবর্ষ থেকে আপনাদের জাগো নামে একটি স্কিম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত, এসএইচজি গ্রুপগুলোকে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে এসএইচজি গ্রুপগুলোকে ইন্সপায়ার করা বা অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং বিভিন্ন ছোটোখাটো কল্যাণমূলক কাজকর্ম করার জন্য প্রতি বছর এসএইচজি গ্রুপগুলোকে 5,000 টাকা করে জাগো স্কিমে দেওয়া হচ্ছে, যেটা 100% সাবসিডি অনুদান। আপনারা জানেন যে সমবায় সমিতির মাধ্যমে, সমবায় সমিতির যে ব্যাংকিং সেকশন রয়েছে, সেই ব্যাংকিং সেকশনে বর্তমান সরকার কতগুলো অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসএইচজি গ্রুপগুলোর যে ব্যাংকিং সেকশন আছে, সেই ব্যাংকিং সেকশনের ডেভেলপমেন্টের জন্য ন্যাশনাল ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকের সমান উন্নততর যাতে পরিষেবা দিতে পারে, তার জন্য সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্টের ব্যবস্থা করেছে। তার জন্য 15 লক্ষ টাকা এনসিডিসির প্রকল্প দিয়েছে। সেই এনসিডিসি প্রকল্পের মাধ্যমে সমবায় সমিতির ব্যাংকিং সেকশনগুলো আমানত বিভাগ এখন অনেকটা ঝাঁ চকচকে হয়েছে এবং আপনার ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে কিংবা আপনার বাড়ির ছেলেমেয়েরা বাইরে কর্মসংস্থানের জন্য বাইরে থাকেন, বাইরে থেকে টাকা পাঠানো কিংবা প্রয়োজনে আপনারা টাকা পাঠানোর জন্য আরটিজিএস এবং এনইএফটি এই সিস্টেমটা সমবায় সমিতির মাধ্যমে চালু করে, যেটা কিন্তু বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। আপনারা জানেন যে সমবায় সমিতিগুলোকে 50 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হয়েছে কৃষকের স্বার্থে। কৃষি যন্ত্রপাতি কিনে সমবায় সমিতি কৃষকের স্বার্থে যাতে ন্যায্য মূল্যে ভাড়া খাটাতে পারে, সমবায় সমিতিরও কিছুটা প্রফিট আসবে এবং আপনারা প্রাইভেটের চেয়ে অনেক কম পয়সাতে আপনারা কৃষি যন্ত্রপাতিগুলোকে ভাড়ায় নিয়ে আপনাদের যে কৃষিকাজে যাতে সহজ হয়, কৃষিকাজে যাতে সহযোগিতা পান, সেই ব্যবস্থা করা হয়েছে। ট্র্যাক্টর, পাওয়ার টিলার এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। 50 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সমবায় সমিতির মাধ্যমে কেবলমাত্র এসটি কেসিসি লোন মানে শর্ট টার্ম কিষাণ ক্রেডিট লোনের ব্যবস্থা নয়, সমবায় সমিতি পূর্বে যে ব্যবস্থা ছিল সেই সনাতনী পদ্ধতি বা গতানুগতিক পদ্ধতির পরিবর্তে এখন আপনার প্রত্যেক কৃষক এসটি কেসিসি কার্ড হোল্ডারদের হাতে রূপে কেসিসি কার্ড ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে সমবায় সমিতির এটিএম এর মাধ্যমে আপনার ওই রূপে কেসিসি কার্ড অর্থাৎ এটিএম এর মতো যে কার্ডটা ওইটা ব্যবহার করে আপনি আপনার স্যাংশন যে ঋণ, সেই ঋণটা আপনি আপনার মতো করে সেখান থেকে উইথড্র করবেন। আধুনিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে বিগত দিনে সমবায় সমিতির মানে সমবায় দপ্তরে যে বাজেট ছিল, সেই বাজেট মাত্র বার্ষিক বাজেট মাত্র 7-8 কোটি টাকা ছিল। বর্তমান সরকার সেটা অনেক গুণ বাড়িয়েছে, প্রায় 90-95 গুণ বাড়িয়ে এখন 700-800 কোটি টাকা বাড়িয়েছে। সবই কিন্তু কৃষকের জন্য, কৃষকের কথা ভেবে। আমি সমবায় দপ্তরে যে সমস্ত সমবায় সমিতিগুলোকে যে সমস্ত কর্মচারীরা দিনরাত অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে, যারা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে নিরলস প্রচেষ্টায় যাদের সমবায় সমিতিগুলো আজকে একটা গ্রামীণ ব্যাংকে পরিণত হয়েছে, সেই কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই সভা থেকে। কারণ তারা তাদের জীবনে ঝুঁকি নিয়ে তারা কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনেও তারা গ্রাহক পরিষেবা তারা দিয়ে চলেছে। বর্তমান সরকার তাদের যে অ্যাডহক প্রতি বছরে 1000 টাকা করে দেওয়া হতো, বর্তমান সরকার তাদের অনেক কর্মচারী বন্ধুদের অনেক দাবি দেওয়া আছে, সমস্ত দাবি সরকার পূরণ করতে না পারলেও কর্মচারী বন্ধুদের প্রতি আমি ব্যক্তিগতভাবে সহানুভূতিশীল হয়েই বলছি, 1000 টাকা যেখানে শেষবার ছিল অ্যাডহক, সেই অ্যাডহকের জায়গাটা কর্মচারী বন্ধুদের প্রায় 100% বাড়িয়ে এখন 2000 টাকা করা হয়েছে। কর্মচারী বন্ধুদের যে দাবি আছে যে তারা ঝুঁকি নিয়ে কাজ করছে, তাদের যাতে বিমার ব্যবস্থা করা হয়, নিশ্চয়ই কর্তৃপক্ষ এটা নিয়ে ভাবছেন। তাদের পেনশনের ব্যবস্থা এটাও কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাবছেন এবং তাদের রিটায়ারমেন্ট বেনিফিট যেটা পিএফ গ্র্যাচুইটি সেটা তো আপনারা সমবায় সমিতি থেকে পাচ্ছেন, যেহেতু বোর্ড পরিচালিত সংস্থা, বোর্ড তাদের আর্থিক অবস্থা বিচার বিবেচনা করে তাদের বেতনের ব্যবস্থা করে থাকে। আমি এখানে যেহেতু সমবায় সমিতির পদাধিকারীরা আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মান জ্ঞাপন করে একটা কথা বলবো যে সমবায় সমিতির আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে কর্মচারী বন্ধুদেরকে দয়া করে ডিপ্রাইভ করবেন না। তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের হয়তো অনেক দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু তাদের দাবি দেওয়ার ন্যায্যতা বিচার করে অন্ততপক্ষে কিছুটা যদি তাদের
বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা ভাবা যায় কিনা, আমি বিবেচনা করা যায় কিনা আমি অনুরোধ করি। সমবায় সমিতির কর্মচারীদের জন্য বর্তমান সরকার অনেক চিন্তাভাবনা করছে, সেটা বাস্তবে কতটা ফলপ্রসূ হবে জানি না। অনেক দাবি দেওয়া থাকবে। এই গ্রামীণ যে ব্যাংক, এই গ্রামীণ ব্যাংক বা এই সমবায়ের যদি উন্নতি যদি উত্তরোত্তর যদি উন্নতি না হয় তাহলে কিন্তু কৃষকের উন্নতি হবে না। বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে একটা সমবায় সমিতির তার জুরিডিকশনটা যতটা এলাকা জুড়ে আছে, অর্থাৎ সমবায় সমিতি যতটা মৌজা নিয়ে, সেই মৌজা বা গ্রামে যত পরিবার রয়েছে, হাউসহোল্ড রয়েছে, প্রত্যেক হাউসহোল্ড থেকে অন্ততপক্ষে একজন সদস্য বা সদস্যকে সমবায় সমিতির সদস্য বা সদস্যা হতে হবে। কারণ সমবায়ের যে বিভিন্ন পরিষেবা রয়েছে সেই পরিষেবা ওই পরিবারে ঢুকতে হবে। ওই পরিবার যাতে সমবায়ের সমস্ত পরিষেবাটা গ্রহণ করতে পারে, এটা আমি সমস্ত সমবায় সমিতির যারা পরিচালক পর্ষদের যারা পদাধিকারী, যারা ডাইরেক্টর যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এখনও যে পরিবারগুলো লেফট আউট আছে সেই পরিবারগুলোকে চিহ্নিত করে সেই পরিবারের অন্তত একজন সদস্য বা সদস্যাকে যাতে সমবায় সমিতির সদস্য বা সদস্যা হিসাবে নেওয়া যায় সেটা আপনারা দেখবেন। যদি ল্যান্ডলেস মার্জিনাল ফার্মার যদি হয়ে থাকে, ভূমিহীন ফার্মার যদি হয়ে থাকে, দপ্তর তাদের হয়ে 10 টাকা মূল্যের 25টা শেয়ার দিচ্ছে, অর্থাৎ 250 টাকা তাদের জন্য সরকার কিন্তু শেয়ার দিয়ে দিচ্ছে। শুধু অ্যাডমিশন ফি দিয়ে তাদেরকে অ্যাডমিশন হতে হবে, সেটা সমবায় সমিতির মাধ্যমে প্রপোজাল দিতে হবে। যদি এই ধরনের থেকে থাকে সমবায় সমিতির মাধ্যমে প্রপোজাল গেলে তারাও কিন্তু সমবায় সমিতির সদস্যপদ গ্রহণ করতে পারে। আছেন সেক্রেটারি আছেন এবং পরিচালক পর্ষদ যারা আছেন তাদেরকে আমি দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবো এই ধরনের একটা আয়োজন করার জন্য। এবং সমবায় সমিতিগুলো ভালো চলুক, সমবায় সমিতিগুলো শ্রীবৃদ্ধি ঘটুক, এই আবেদন জানিয়ে আমি সকলকে আমার দপ্তরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানীয় সমবায় পরিদর্শক মহাশয়, তিনি তার অমূল্য বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন এবং সমবায় সম্পর্কে যাবতীয় সুযোগ সুবিধা কি রয়েছে সে সম্পর্কে তিনি বললেন। সমবায়ের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা, নমস্কার এবং ধন্যবাদ জানাই। এখন আমাদের এই সভামঞ্চে নৃত্য পরিবেশিত হবে। আমি অয়ন্তিকা মাইতিকে নৃত্য পরিবেশন করবার জন্য আহ্বান জানাচ্ছি। জাগবে জগৎ আজ ঘুচবে হানাহানি, ভুলবো পুরানো সংঘাত, মোদের আছে বিশ্বাস। জাগবে জগৎ আজ ঘুচবে হানাহানি, ভুলবো পুরানো সংঘাত, মোদের আছে বিশ্বাস। সোনার ফসল তুলে ভরবো গোলাপ, গর্ব মহান দেশ সুখেরই আশা। সোনার ফসল তুলে ভরবো গোলাপ, গর্ব মহান দেশ সুখেরই আশা। মানবো না কোনো জাতপাত, সাগমা পানি সারে সুজলাং সকলং মলয়জ শিতলং শস্য শ্যামলং মাতরং, সুজলাং সকলং
পুরানো সংঘাত মোদের আছে বিশ্বাস সোনার ফসল তুলে ভরব গর্ব মহান দেশ সুখেরই আশা সোনার ফসল তুলে ভরব গর্ব মহান দেশ সুখেরই আশা মানব না কোনো জাতপাত সাগমা পানি জানে না সুজলাং সকলাং মালয়াজ শীতলাং শস্য শ্যামলাং মাতরম সুজলাং সকলাং মালয়াজ শীতলাং শস্য শ্যামলাং মাতরম আজ 20/11/2020 প্রত্যেক বছরে বর্তমান বছর এই সাগর ব্লকে 67তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে আজ ধবলা সমবায় দপ্তরের সমবায়ের আজকের এই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এই মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই 67তম নিখিল ভারত সমবায় সপ্তাহের উদযাপনে যিনি উদ্বোধক এবং সুন্দরবন উন্নয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি যিনি উন্নয়নের অথরিটির চেয়ারম্যান সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, তার আমি সম্মান শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম জানাই। আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, প্রণম্য শিক্ষাব্রতী, বিশিষ্ট সমাজব্রতী এবং বিশিষ্ট সমাজসেবী সময় রাজেন্দ্রনাথ খাড়া মহাশয় উপস্থিত রয়েছেন। এই সমবায় দপ্তরের যিনি সাগর ব্লক এবং কাকদ্বীপ ব্লকের যিনি অ্যাডিশনাল দায়িত্বে আমাদের রয়েছেন সম্মানীয় বিদ্যুৎ মণ্ডল মহাশয়, তিনি তার প্রারম্ভিক বক্তব্য রেখে উনি চলে গেছেন। উপস্থিত রয়েছেন আমাদের এই সমবায় দপ্তরের সাগর ব্লকের রাজ্য কোঅপারেটিভ সুপারভাইজার ফাল্গুনী চক্রবর্তী মহাশয় রয়েছেন। উপস্থিত রয়েছেন আমাদের সাগর পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ এবং সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ ভাতৃপতি স্বপন কুমার প্রধান রয়েছেন। মঞ্চে রয়েছেন আমাদের উপস্থিত ধবলাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী, সমবায় সঙ্গে অত্যন্ত তিনি নিবিড় সম্পর্কে যুক্ত রয়েছেন সমানে সজল কান্তি বারিক মহাশয় রয়েছেন আমাদের এই সমবায় দপ্তরে সমবায়ের যিনি আজকের সপ্তাহ উদযাপনের সম্মানের সভাপতি রজনীবাবু রয়েছেন, রজনী মান্না রয়েছেন। আমাদের সাগর পঞ্চায়েত সমিতির সম্মানের সদস্য প্রলয়বাবু রয়েছেন। আমাদের সাগর পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যগণ রয়েছেন। আমাদের মঞ্চে ধবলাট গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যগণ রয়েছেন। সামনে আমাদের মা বোনেরা যারা অগণিত এসিটি গ্রুপের মায়েরা রয়েছেন এবং যে সমস্ত সামনে আমাদের গণদেবতা, কৃষক বন্ধুগণ এবং সবাইকে বিষ্ণুপুর সমবায় সমিতির পক্ষ থেকে আমি সম্মান শ্রদ্ধা নমস্কার জানিয়ে এই শুভ সন্ধ্যায় দুই একটি কথা বলবো। আমরা যদিও 2011 সাল মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সমবায় দপ্তরের সারা ভারতবর্ষের সঙ্গে এই পশ্চিমবাংলায় সমবায়কে নিয়ে তেমন কিছু গুরুত্ব দেওয়া হতো না। 2011 সাল যখন একটি সরকার পরিবর্তন এলো এবং সেই সাথে সাথে সমবায় দপ্তরটাকে নিয়ে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তার মস্তিষ্ক প্রতিষ্ঠিত চিন্তা ভাবনায় 2017 সাল এই সমবায় সপ্তাহ উদযাপনে একটি দিন ধার্য করলেন যে ভারতবর্ষে প্রয়াত প্রধানমন্ত্রী যিনি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে 14ই নভেম্বর থেকে শুরু করে 20 নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হবে।
সেই সারা ভারতের সাথে বাংলা এবং সেই বাংলার সাথে আমাদের সাগর দ্বীপে 2017 সাল থেকে আমাদের শুরু। সেই যাত্রা এখনো পর্যন্ত আমাদের চলছে। যদিও বর্তমান বছর সারা পৃথিবী জুড়ে একটা মহামারী দেখা দিয়েছে আমাদের কোভিড-19, তার সত্ত্বেও আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। কারণ এই সমবায় সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে আমাদের যে গ্রাম বাংলার মূল যে কৃষকের এবং মূল মায়েদের এসএইচজি গ্রুপের মূল ভাবনা কি, আমাদের যে আজকের যে বিষয় রয়েছে, যে গ্রামীণ যে বিকাশের যে উন্নয়ন, যে মূল ভাবনাটা আমাদের কি কৃষকদের এবং সমবায়কে নিয়ে। তাই বিষ্ণুপুর আমাদের সমবায় সমিতি 2016 সালে আমাদের নতুন কমিটি গঠন হওয়ার পরেই, তখন আমরা যখন আসি, আমরা যদিও প্রায় সমবায় সমিতি 73 বছর সমবায় সমিতি আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, তৎকালীন আমাদের অনেক গুরুজন এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা তখন সমবায় সমিতি পরিচালন করেছে। এবং পরবর্তী সময়ে 2016 সাল প্রথম নির্বাচনের মধ্য দিয়ে আমরা যখন বোর্ড ডাইরেক্টর যখন নির্বাচন হই, সেই সময় আমাদের সদস্য সংখ্যা ছিল 789 জন। 2016 থেকে 2020 আজকের 2020 আজকের পর্যন্ত আমাদের দাঁড়িয়েছে 5761 জন। মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক মহাশয়, সুন্দরবন ডেভেলপমেন্ট বকখালি ও সাগর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে, এবং আমাদের ব্লকের সভাপতি রাজেনবাবুকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই, এবং উপস্থিত সকলে যে আমার সভাপতি, সমবায় সমিতির সভাপতি, সেক্রেটারি, আমার কর্মচারী বন্ধু আছেন, প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি যে সমবায় আন্দোলন সফল হোক, কৃষক বাঁচুক, কৃষক বাঁচুক। গ্রামের মায়েরা ছোট ছোট করে কিছু করে গ্রামের মায়েরা সংসার বাঁচাক। আমাদের সরকার মহাশয়ের এটাই প্ল্যান, এটাই উদ্দেশ্য। এতদিন সমবায় করেছিল, সমবায়গুলো ছিল একটা করে গ্রুপ ছিল, একটা করে ঘর ছিল, লোকের সমবায় ওখানে পড়ে আছে। কিন্তু এখন সমবায় নিয়ে প্রত্যেকের কাছে যাওয়া হচ্ছে। আমি সমবায় ব্যাংকের প্রতিনিধি, আমরা এই সমবায় সমিতিগুলো দেখি। এই সমবায় সমিতিতে যে এসএইচজি লোনগুলো দেওয়া হয় মায়েদের দেওয়া হয়, এই লোনগুলো আমাদের নেওয়া হয় 11% ইন্টারেস্ট মায়েদের দিতে হয়। যদি সময় মতন মায়েরা পরিশোধ করেন, সরকার ফেরত দেয় 9% ইন্টারেস্ট, তাহলে আপনাদের দিতে হয় 2% ইন্টারেস্ট। 2% ইন্টারেস্টে এখনকার দিনে কোথাও কিছু পাবেন, কিন্তু আমাদের সরকার মহাশয় সেইটা করে রেখেছে। কৃষক বন্ধু যারা আজকে চাষবাস করেন, এদের বিভিন্নভাবে সাহায্য করে দেওয়া হচ্ছে। আজকে বলা হচ্ছে যে আপনারা লোন নিলে ইন্টারেস্ট দিতে হচ্ছে 7%। আমন লোন, বড় লোন চাষ করবেন, আপনার তার জন্যে সমবায় সমিতিতে ট্রাক্টর দেওয়া হচ্ছে, পাওয়ার টিলার দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে যে মেম্বারদের যারা কৃষক চাষ করে তাদের সুবিধা করো, তারা যেন অন্য কারুর কাছে না যায়, অন্য কারুর কাছে গিয়ে যেন প্রতারিত না হয়। 2 টাকা খরচ হয়, তুমি 2 টাকাই নাও, তোমার সদস্যদের সাহায্য করো। এই জন্যে প্রত্যেকটা সোসাইটিকে ট্রাক্টর, পাওয়ার টিলার সব দেওয়া হচ্ছে, চাষের বিভিন্ন যন্ত্রাংশ দেওয়া হচ্ছে। আজকের এই জায়গায় গিয়ে 7% ইন্টারেস্টের ভেতরে আপনারা ফেরত পান 3% ইন্টারেস্ট, তাহলে 4% ইন্টারেস্ট। আপনারা দেখুন, সময় মতন পরিশোধ করলে এই 4% ইন্টারেস্টে এখন কোথাও কিছু পাবেন না। আরও আমাদের অনেক কিছু আছে, কিন্তু বেশি দীর্ঘায়িত করব না। আপনারা সকলে আমাদের সমবায়ের বন্ধু, সমবায় আন্দোলন সফল হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রেষ্ঠ কৃষক হিসাবে আমাদের ধবলাট অঞ্চলের পক্ষ থেকে ভবতোষ মণ্ডল, স্বপন কুমার সাউ
বানেশ্বর মণ্ডল, অরবিন্দ দাস, বাবলু পাইক, শিবেন্দু দাস। এছাড়া কৃষ্ণনগর সমবায়ের চিত্তরঞ্জন ভঞ্জ, বিষ্ণুপুর সমবায়ের আশুতোষ মণ্ডল এবং কমলপুর সমবায়ের নন্দ পয়রা। ওনাদের কায়িক পরিশ্রমের ফলে তাদের কৃষিজ ফসলগুলো আমাদের তুলে দেন, তাই আমরা সমবায়ের পক্ষ থেকে ওনাদের হাতে আমরা স্মারক সম্মান তুলে দেব। ভবতোষ মণ্ডল উপস্থিত আছেন, আপনি চলে আসুন। স্বপন কুমার সাউ, আপনারা চলে আসুন সভামঞ্চের কাছে। আমি যাদের নাম বললাম আপনারা সভামঞ্চের কাছে চলে আসুন। ভবতোষ মণ্ডল মহাশয়, ওনাকে আমরা শ্রেষ্ঠ কৃষক হিসাবে আমরা একটি ট্রফি তুলে দিচ্ছি। ট্রফি তুলে দিচ্ছেন সম্মানীয় বিধায়ক সাহেব শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। উনি আমাদের শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার তুলে দিলেন কৃষক স্মারক সম্মান সম্মানীয় ভবতোষ মণ্ডল মহাশয়কে। স্বপন কুমার সাউ মহাশয়কে আমাদের স্মারক ট্রফি তুলে দিচ্ছেন সম্মানীয় বিধায়ক সাহেব। বানেশ্বর মণ্ডল উপস্থিত আছেন। বানেশ্বর মণ্ডল, অরবিন্দ দাস চলে আসুন। অরবিন্দ দাস মহাশয়ের হাতে ট্রফি তুলে দিচ্ছেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় রাজেন্দ্রনাথ খাড়া মহাশয়। বাবলু পাইক আছেন, চলে আসুন। বাবলু পাইক মহাশয় শ্রেষ্ঠ পুরস্কার তুলে দিচ্ছেন বাবলু পাইকের হাতে সম্মানীয় স্বপন কুমার প্রধান মহাশয়। তিনি কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি। শিবেন্দু দাস উপস্থিত আছেন, চলে আসুন। শিবেন্দু দাস, ওনাকে ট্রফি স্মারক সম্মান ট্রফি তুলে দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক সাগর শাখার সুপারভাইজার সম্মানীয় ফাল্গুনী চক্রবর্তী মহাশয়। চিত্তরঞ্জন ভঞ্জ, কৃষ্ণনগর সমবায় উপস্থিত আছেন। চিত্তরঞ্জন ভঞ্জ মহাশয়কে উনি কৃষ্ণনগর সমবায়, ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন সম্মানীয় সজল কান্তি বারিক মহাশয়, উপপ্রধান ধবলা গ্রাম পঞ্চায়েত। আশুতোষ মণ্ডল, বিষ্ণুপুর সমবায়। আশুতোষ মণ্ডল যদি না এসে থাকে আপনারা কেউ একজন ধরে নেন। নন্দপাড়া কমলপুর সমবায়। সমবায়ের পক্ষ থেকে নন্দপাড়া উপস্থিত আছে। সমবায়ের পক্ষ থেকে কমলপুর সমবায়ের পক্ষ থেকে তুলে দিচ্ছে। ঠিক আছে, এবার কমলপুর সমবায় নন্দপাড়া রাজেন্দ্রনাথ খাড়া মহাশয় তিনি তুলে দিলেন আমাদের সাগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মহাশয়। যারা আসেননি আমাদের সমবায়ের যে সকল প্রতিনিধিগণ আছেন আমরা কর্মকর্তা বৃন্দদের হাতে আমরা দিয়ে দেব। এখন যার বক্তব্য শোনার জন্য আপনারা স্বপন জানামা মহাশয়কে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দিচ্ছেন কৃষক স্মারক সম্মান মন্দিরতলা সমবায় সমিতি।